হাজার রকমের মানুষ পাইবা, কিন্তু আমার মতো না। কারণ সবাই গিরগিটির মতো রং পাল্টায়, কিন্তু আমি পোলাও মন না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। তো আজকে আমার টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আজকে আমি কি নিয়ে ভিডিও তৈরি করব। তো সবার ফার্স্টে আমার সাবস্ক্রাইবারের ভিডিওটা দেখতে পাচ্ছেন, তো ওখানে যে ভিডিওটা দেখা আছে দিয়ে রাখছি, ওই ভিডিওটা আমি এখান থেকে দেখাই দিই। তো হোয়াটসঅ্যাপে অনেকজনে আমি আর কি করছি আর কি, ওরকম ভাবে রেগুলার যেহেতু আসতে পারি না, আজকে থেকে আবার রেগুলার হয়ে যাব। তো যেখানে ভিডিওটা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে ওটার, আর এইটা হচ্ছে অরিজিনাল ভিডিও। তো এগুলো আমি সবকিছু ডাউনলোড করে নেবো এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে তারপর যে আমি আর কি আইফোনের যে কালারটা থাকে গ্যালারি থেকে ওটাই করব, প্লাস ক্যাপকাট থেকে এডিটিং করব, সাথে সাথে ভিডিও স্টার দিয়েও এডিটিং করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো এখান থেকে আমি ব্যাক করে নিতেছি। এখান থেকে ফার্স্টে যেই কাজটা করব, এখান থেকে আমি আইফোনের যে কালারটা আর কি টিকটকের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভিতরে যে ভিডিওটা ছিল ওটার ভিতরে যে কালারটা, ওই কালারটা করার চেষ্টা করবো এখান থেকে। ওই কালারটা চেষ্টা বলতে ওই কালারটাই করবো, কিন্তু ওটার আর এটা একদম সেম হবে। কিভাবে করবেন ওটাও আমি এখান থেকে দেখাই দিব। তো সবার ফার্স্ট আমি ভিডিওটা করে নিলাম, আর এখান থেকে আমি আইফোন কালারটা দিলাম না, কারণ এখানে যেহেতু ভিডিওটা ক্লিয়ার আছে, আর বেশি কালার দিলে আর কি একটু খারাপ দেখাবে। তো এখান থেকে আমি এগুলো ডিলিট করে নিতেছি। তোমাদেরও যদি ক্লিপকার্ট থেকে সমস্যা হয় তাহলে তোমরা যে ভিডিওগুলো আগে এডিটিং করছো ওগুলো ডিলিট করতে পারো। তো এগুলো আমি আস্তে আস্তে এখান থেকে ডিলিট করে দিতেছি। আর অনেকদিন পরে আর কি ভয়েস দিতেছি, প্লাস ভিডিও করতেছি, তৈরি করতেছি। তো সবাই একটু সাপোর্ট করো, আর কিরকম হইতেছে ওটা একটু কমেন্টে জানাই দিও। তো এখান থেকে আমি আমার যে ভিডিওটা আছে এখান থেকে আমি প্লাস এখানে ক্লিক করে ভিডিওটা নিয়ে নিলাম। এখন এখান থেকে যে কাজটা করব, এখান থেকে আমার আর কি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও সেম ভাবে নিয়ে নিতে হবে। তো ফাইলে ক্লিক করব, দেখো এখানে করলাম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আর ভিডিওটা একসাথে আছে, তো অ্যাডে ক্লিক করে দেবো। তো এখানে শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলে আসলো। এখন এখান থেকে আমি যেই কাজটা করব, এখান থেকে আর কি আমি দেখে নিতে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখান থেকে আমার ফার্স্টে থেকে একটু ইয়াটা কাটতে হবে, ভিডিওর যে অ্যাস্তা পার্টটা আছে ওটা একটু কাটতে হবে, না হলে এটা আর কি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মিলতেছে না। তো এখান থেকে আমি হালকা করে কেটে নেব, কেটে তারপর এটা অ্যাডজাস্ট করে নেব। তোমরা তোমাদের মতো করে নেবা। আর ব্যাকগ্রাউন্ড আর কি লিপ সেন্ডটা যত ভালো করবা তত আর কি ভিডিওটা দেখতে সুন্দর লাগবে, একবারে অরিজিনাল ভিডিওর মতোই লাগবে। তো লিপ সেন্ডটা তোমরা একটু ভালো করার চেষ্টা করবা। আমি এখান থেকে সাউন্ড একটু কমাই দিলাম। তো এখানে আমার যেহেতু সবকিছু ঠিকঠাক আছে, আমি তারপর বারবার দেখে নিতে যে আমার এটা ঠিকঠাক আছে কিনা। আর তোমরাও একটা ভিডিও তৈরি করার সময় একটু ভালোভাবে করবা, যেহেতু ছোট্ট একটা ভিডিও, একটু সময় নিয়ে এডিটিং করবা, তো ভিডিওটা দেখতেও ভালো লাগবে। তো এখান থেকে আমি কেটে নিতেছি স্লোমো অ্যাড করার জন্য, 2-1 সেকেন্ডের জন্য এখান থেকে কেটে নিব। কেটে তারপরে করবো। তো এখানে যেহেতু আমি শেক ইফেক্টটা অ্যাড করবো, এখানে আমি স্লোমোটা অ্যাড করব। এখানে আর কি আমি বেশি একটা স্লোমো দেবো না, জাস্ট দুইটা স্লোমো দুইটা ফাস্ট করব। তো এখান থেকে আমি দেখো কিভাবে স্লো মোডা অ্যাড করতেছি, ওটা তোমরা তোমাদের মতো করে দিবা। আরে ভাই আমি ক্লিক করে এক জায়গায় যায় আরেক জায়গায় কেমনটা লাগে। তো এখানে দেখো আমি ছোট পার্টটার ভিতরে ডিলিট করে দিলাম, ক্লিক করে দিলাম। এখন এখান থেকে একবারে একবারে যে হাই যে স্লো মোডা ওটা অ্যাড করবো না, এখান থেকে আর কি নর্মালি যে স্লো মোডা আছে ওটা আমি ওয়ান, আগে তো অনেই করে দিতাম, এখন আমি টুতে দিয়ে দিলাম। যেহেতু আর কি এটা সম্পূর্ণ ভিডিওতে একটা কিউআর কোড অ্যাড হবে, এর জন্য আর কি আমি সম্পূর্ণ স্লোমো দিলাম না। আর তোমরা ফার্স্টে যে এই টিকটকারের ভিডিওটা দেখতে পেলা ওরও করলাম একটা কিউআর কোড থাকে পুরা ভিডিওটার ভিতরে, আর স্লোমো ওরকম ভাবে দেয় না, হালকা পাতলা স্লোমো দেয়। আমিও সেম ভাবে এরকম ভাবে করবো, হালকা পাতলা স্লোমো দেবো। দেওয়ার পরে তোমরা বুঝতে পারবা যে কেমন হইতেছে। তো তোমরা ওরকম ভাবে দেওয়ার চেষ্টা করবা। এখন এখান থেকে আমি দেখো এটা করলাম, করে দিছি, স্লো মোডটা দিয়ে দিলাম। এখন এখানে আবার একটু ফাস্ট দেবো। তো এখানে যেহেতু নিচ থেকে উপর দিয়ে তাকাই, এখানেও আমি স্লোমো অ্যাড করবো। এর আগে যে ইয়ার আছে ওখানে আমি ফাস্ট করে দিব। তো তোমরা তোমাদের যে মেন যে পার্টগুলো আছে ওখান থেকে তোমরা স্লোমোগুলো দিতে পারো। তো এখানে আমাদের এই মেন পার্ট ওই নিচ থেকে যে সময় উপর দিয়ে তাকায় ওটা আমার ভালো মনে হলো, তো আমি ওখান থেকে এর দিয়ে দিতেছি। আর অনেকজনের চয়েস অনেক রকম, তো তোমাদের চয়েস কিরকম ওটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাইতে পারো। আর তোমাদেরও যদি কোনো কিউআর কোড বা কোনো ভিডিও এডিটিং করানো লাগে, তো যে কোনো টাইমে এখন থেকে তোমরা যে কোনো টাইমে আমাকে ইউটিউবে কমেন্ট করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমাকে রেগুলার পাওয়া যাবা। যেহেতু আমি আবারও নতুন ভাবে রেগুলার হয়ে গেলাম এখান থেকে। এতদিন আর কি সমস্যার কারণে আমি করতে পারি নাই এরকম ভাবে ভিডিও, আর কি আমার চ্যানেলটা একদমই ডাউন হয়ে গেছে, যার কারণে আমি আবারও নতুন করে আর কি শুরু করলাম। তো সবাই একটু সাপোর্ট করে দিও। তো এখান থেকে আমার যে স্লো মোডে আইফোনটা আমার অনেক দিন পুরানো, যার কারণে একটু সময় নিতেছে।
আর আমি এক্সআর দিয়ে খুবই কমই করি, এটা হচ্ছে আইফোন 7 দিয়ে আমি এডিটিং করতেছি, আর প্লাস ভিডিওটাও তৈরি করতেছি 7 দিয়েই। তো আমি বেশিরভাগই কাজগুলা করি 7 দিয়ে। আর যেহেতু ইয়ার স্টোরেজ কম এক্সআর এর কারণে আর কি আমি ওটাতে ওরকম ভাবে ভিডিও বানাই না, জাস্ট খালি ভিডিওটা আপলোড করার জন্য আমি এক্সআর এ নিয়ে তারপরে আপলোডটা করি। তো এখান থেকে আমি একটা স্লোমো অ্যাড করে দিছি, ফার্স্ট যে ইয়ারা ওটাও অ্যাড করে দিছি, এখানে আর একটা স্লোমো অ্যাড করব। এটা হচ্ছে আর কি লাস্ট যে স্লোমো রাস্তার যে পার্ট, লাস্ট পার্টটা ওটাই এখানে আমি করব। তো আমি দেখে নিতেছি কোন জায়গায়, যেহেতু পিছনে দিয়ে তাকায় আর মেন যে ভিডিওটা ওটাও পিছনে দিয়ে তাকায়, তো আমি সেম ভাবেই করার চেষ্টা করতেছি। এটাকেও আমি করে দেবো স্লোমো। আর সবার ফার্স্টে যে ইয়ার আছে ওটাকে আমি ফাস্ট করে দিলাম। এখন যদি আমি ভিডিওটা একটু প্লে করি, এখানে ফাস্ট, আবার লাস্টের দিকে স্লোমো। তো এখানে আমি কেটে রাখছি 2 সেকেন্ডের, 2 সেকেন্ডেরও কম আমি কেটে রাখছি এখানে। তো এখান থেকেও আমি এটা স্লোমো করে দিলাম, একদম হাই স্লোমো দিলাম না, নর্মালি যে স্লোমোটা থাকে আর কি। এখানে তোমরা যদি একবারে টেনে ফার্স্টের দিকে নিয়ে আসো তাহলে দেখবা যে 1 আসবে, 1-এ একদমই হাই স্লোমো, ওটা আমি দিলাম না, আমি 2-তে রাখছি। তোমরাও তোমাদের মতো করে রাখতে পারো, যতটুকু মন চায় আর কি তোমরা অতটুকু দিতে পারো। আমি মনে করবো যে বেস্ট যে ইয়াটা, তোমরা যদি একটা কিউআর কোড অ্যাড করো তাহলে তোমরা এখানে 2 দিয়ে রাখবা, তাহলে আর কি অনেক সুন্দর মতো একটা স্লোমো অ্যাড হয়ে যাবে। আর যদি তোমরা অনেকগুলা কিউআর কোড অ্যাড করো একটা ভিডিওর ভিতরে, তাহলে তোমরা এখানে ওই যে একবারে হাই স্লোমো যেটা 1-এ দিয়ে দিতে পারো। আমি 2-তে দিয়েই দিলাম, যেহেতু এখানে একটা কিউআর কোড অ্যাড করব। তো এখান থেকে আমার এটা স্লোমো হয়ে গেছে। এখন যে এক্সট্রা পার্টগুলো আছে অডিওর ওগুলা ডিলিট করব। তো সবার ফার্স্ট আমি এখান থেকে দেখে নিতেছি, এখানে স্লোমো, আবার এখানে ফাস্ট, আবার এখানে স্লোমো, আবার মাঝখানে ফাস্ট, আবার এখানে লাস্টের দিকে স্লোমো। তো এখান থেকে আমার যে এক্সট্রা অডিওর যে এক্সট্রা ইটা আছে ওটাও ডিলিট করব, ভিডিওর যে এক্সট্রা পার্টটা আছে ওটাও ডিলিট করে দেবো, ওয়াটারমার্কটাও ডিলিট করে দিলাম, অডিওটাও এখান থেকে ডিলিট করে দেবো। এখান থেকে ডিলিট করো, নর্মালি এখানে আমার আর কোনো কাজ নাই। এখন এখান থেকে আমি ভিডিওটা সেভ করে নেব, তারপর আমি একটা আবার দেখে নিতেছি যে ঠিকঠাক আছে কিনা। যেহেতু ছোট্ট একটা ভিডিও, আমি তোমাদের ভিডিওগুলো এডিটিং করি, প্লিজ সবাই একটু সাপোর্ট করে দিও। আমি বললাম কোনো টাকা পয়সা নেই না ভিডিও এডিটিং করানোর জন্য, আমার সামর্থ্য যতটুকু, আমি যতটুকু সময় পাই, আমি অন্য জায়গায় জব করি, জব করার ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাই অতটুকু সময় তোমাদেরকে আর কি দেওয়ার চেষ্টা করি। আর তোমাদের হোয়াটসঅ্যাপে বা ইউটিউবে একটু কমেন্ট করলে একটু দেরিতে রিপ্লাই দিই, কিন্তু রিপ্লাই আমি রেগুলারই দিই। সবার ভিডিওর ভিডিওতে যারা যারা কমেন্ট করে সবার কমেন্টের করলাম রিপ্লাই পাওয়া যায়। আর রিপ্লাই না পাইলেও তোমরা একটু কমেন্ট বক্সগুলো চেক করো যে সবার ইয়াতে করলাম আমার লাভ রেট দেওয়া আছে, সবাইকে আমি আর কি করি, রিপ্লাই দিই প্লাস লাভ রেট দিয়ে দিই। তোমরাও একটু প্লিজ সবাই কষ্ট করে কমেন্ট করবা, ভিডিওটা শেয়ার করে দিও। তো এখান থেকে আমার ডানে ক্লিক করে দেবো, যেহেতু ভিডিওটা সেভ হয়ে গেছে। এখন এখান থেকে আমি ব্যাক করে নেব, ব্যাক করে যে আমার আর কি ভিডিও স্টার্টটা আছে ওই ভিডিও স্টার্টটা এখান থেকে ওপেন করব। অনেকদিন পরে আর কি তোমাদের সাথে ওরকম ভাবে কথা বলতেছি আর কি, গলা এমনি ঠান্ডার দিন গলা মলা পুরো বয়া পড়ছে। তো আবার প্লাস এখন ক্লিক করব, এডিট ভিডিওতে ক্লিক করব। এখানে আমার যে গ্যালারিটা চলে আসলো, গ্যালারি থেকে এখান থেকে আমার যে ভিডিওটা আছে এই ভিডিওটা এইমাত্র এডিটিং করলাম, এটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো এটাই আমি এইমাত্র করছি। তো এখান থেকে আমি মেক ভিডিওতে ক্লিক করে দিলাম। মেক ভিডিওতে ক্লিক করার সাথে সাথে প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার সাথে সাথে দেখবে তোমাদের ইন্টারফেসটা আর কি একদমই মেন যেই জায়গাটা ওই জায়গায় নিয়ে আসবে। তো এখানে নিয়ে আসলো, এখানে তোমরা ভিডিও স্টার্ট দিয়ে যারা নতুন এডিটিং করে একটু ধৈর্য সহকারে দেখবে এই জায়গাগুলো। তো নিউ ক্লিক করলাম, পরে রি এফেক্ট আছে সবার ফার্স্টে ওখানে ক্লিক করবা। তো এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। এখন এখানে দেখো ব্রাশ আইকনটা আছে, এই ব্রাশ আইকনে আর কি কালার, এই ব্রাশ আইকনটা দেখে তোমরা কালারগুলো করতে পারো। দেখো এখানে বিভিন্ন রকমের কালার আছে, তোমাদের যেই কালারটা ভালো লাগে তোমরা ওই কালারটা দিতে পারো। এখান থেকে আমি এই কালারটাই বেশিরভাগ ইউজ করি। এখানে 2টা কালার আছে, এই 2টা কালার আমি আর কি ঘুরে ফিরে ইউজ করি, তোমাদের যতটুকু ভালো লাগে তোমরা অতটুকু ইউজ করতে পারো। তো এখান থেকে আমি এটাই করে দিব। তো এখান থেকে আমার দেখো এটা করলাম, কালার আর কি চেঞ্জ হয়েছে। এখন তোমরা অনেকজনে বলবা যে ভাইয়া ফেসটা তো হলুদ হয়ে গেছে বা হয়ে গেছে, এগুলোকেও আমি কিভাবে ঠিক করি ফার্স্টে একবারে মেন যে ইয়ারা দেখলাম ওরকম ভাবে কিভাবে করি ওটাও তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিব। এটার সাথে আরো একটা কালার অ্যাড করতে হবে যদি ওই কালারটা আমি করতে চাই। তো এখানে প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার সাথে সাথে এই কালারটা আর কি অটো সেভ হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওর ভিতরে। তো আমি এই কালারটাকে সম্পূর্ণ ভিডিওর ভিতরে দিয়ে নিলাম। এখন দেখো এখানে করলাম এটাই হয়ে গেলো, আবার নিউ ক্লিক করলাম, রি ইফেক্টে ক্লিক করলাম, প্লাস এখানে ক্লিক করব। এখন আবার ব্রাশে চলে আসলাম। এখন এখানে আরো একটা কালার আছে, তোমাদেরকে কালারটা দেখাই। তার আগে আমি এখান থেকে পিছনের যে ছাদটা দেখতে পাচ্ছ ওই ছাদটাকে আমি আর কি করার চেষ্টা করতে, যেহেতু ঠোঁটটাও হালকা একটু গোলাপি ছিল আর ছাদের কালারটাও গোলাপি, যার কারণে আর কি ফেসের ভিতরেও হালকা পাতলা ধরতেছে। তো এটাকে আমি হালকা করে দেবো।
হালকা করে, যাতে বেশি না হয় আর কি, ফেস আর ব্যাকগ্রাউন্ডের কালার যাতে এক না হয়, এর জন্য আর কি আমি হালকা একটু ঘুরিয়ে ফিরিয়ে করতেছি। আবারও নিয়ে ক্লিক করবো, রিফেক্টে ক্লিক করব, নিচে প্লাস আইকনে ক্লিক করব, এখানে ব্রাশ আইকনে চলে আসলাম। এখন এখান থেকে আবারও যে কালারটা করতে নিলাম, এই কালারটার পাশে আরেকটা কালার আছে, ওটাও তোমাদেরকে দেখাই দিই এখানে। এর আগে এখানে ডিএফএ সব কিছু আছে, তো সবার ফার্স্টে আমি তোমাদেরকে ডিএফএ গুলা করব। তো আগে এখান থেকে কালারটাই করে নিই, পরে ইফেক্ট ওগুলো দেখা যাবে। তো কালারটা আমি করার জন্য এখান থেকে আগে যেই সাইডে এইগুলো আছে ওগুলাও এখান থেকে অ্যাড করব। তো অনেকদিন পর আর কি ভিডিও এডিটিং করতেছি আর কি, ওরকম ভাবে আর কি করতে পারতেছি না, তোমাদেরকে বোঝাইতে পারতেছি কিনা জানি না। তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখে নিও, আমার হয়তো বা করতে একটু সমস্যা হইতেছে। তো এখানে আমি হালকা করে দিতেছি, ব্ল্যাক শ্যাডোটা যে আছে চারোদিকের, ওটা আমি দিয়ে দিতেছি। ওটা তোমরা পারলে কমাইতেও পারো, বাড়াইতেও পারো, তোমাদের যতটুকু মর্জি তোমরা অতটুকু রাখতে পারো। তো আমার যতটুকু দরকার আমি অতটুকু দিয়ে দিলাম। এখন এখানে আবারও নিয়ে ক্লিক করব, রিফেক্টে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করব, এখানে ব্রাশ আইকনে চলে আসলাম। এই যে এখানে দেখো কালার আরও একটা আছে, এই যে হালকা একটা সাদা অ্যাশ কালার টাইপের একটা কালার আছে, এই কালারটা নিলাম আমি। এই কালারটা আর কি উপর দিকে অনেকটাই বাড়াই দিলাম। এখন এখানে দেখো যে হলুদ একটা ছিল, ওটা করলাম আস্তে আস্তে সরা, হালকা একটু গোলাপি টাইপের একটা চলে আসছে ভিডিওর উপরে আর কি, ফেসের উপরে প্লাস ব্যাকগ্রাউন্ডের যে আছে ওদিকে। তো তোমরা দেখতে পারতেছো, আর এটা স্ক্রিনটা ছোট, যার কারণে তোমরা ওরকম ভাবে বুঝতে পারতেছো কিনা আমি জানি না। তো তোমরা অবশ্যই বুঝতে পারো, যদি মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারো। তো এখানে দেখো আমার করলাম কালারটা অন্যরকম হয়ে গেছে, আগে ফেসের কালারটা ছিল একরকম, এখন হয়েছে অন্যরকম। তো এই কালারটা করতে হলে তোমাদেরকে দুইটা কালার ইউজ করতে হবে এখানে। আবার যে ইফেক্টে ক্লিক করাম, প্লাস আইকনে ক্লিক করব। তো এখান থেকে আমার যেই ইয়ার আছে, কালার ইয়ার আছে, এটাকে আমি আর একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে তোমরা দেখলে বুঝতে পারবা, এখানে তোমাদের অনেকগুলা কালার আছে, তোমরা চাইলে বিভিন্ন রকমের কালার অ্যাড করতে পারো। এখানে দেখো, এখানে করলাম ব্যাকগ্রাউন্ডের অনেক সুন্দরভাবে কালারগুলো হইতেছে, তোমরা চাইলে এই কালারগুলো ইউজ করতে পারো। তো এগুলো আমি ইউজ করবো না, এগুলো জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হালকা যে গোলাপি টাইপের ইয়ার আছে, কালারটা আছে, ওটাই আমি হালকা এখান থেকে অ্যাড করব। আমার এতগুলা করার দরকার নেই। তো এখান থেকে আমি আবার এটা দিয়ে দেবো। দেওয়ার আগে এখানে যে লাইটিং ইফেক্ট আছে প্লাস যে ডেও ইফেক্ট গুলা, এই যে এখানে ডেও ইফেক্ট প্লাস যে ডাবল শটের যে ইফেক্ট গুলো আছে ওগুলো করবো। তো সবার ফার্স্ট এখান থেকে ভিডিওটাকে হালকা একটু কোয়ালিটি ফুল করে নিই, হালকা একটু এইচডি করে নেবো ভিডিওটা এখান থেকে। তো যারা ভিডিও স্টার দিয়ে এডিটিং করো অবশ্যই জানো তোমরা এখান থেকে আর কি, ভিডিওটা যদি কোনো ঝিরঝির একটা থাকে তাহলে তোমরা এখান থেকে আর কি করে নিতে পারো আর কি, ক্লিয়ার করে নিতে পারো ভিডিওটা। তো এখান থেকে আমি ওই কাজটাই করতেছি, এখান থেকে ভিডিওটা হালকা একটু ক্লিয়ার করে নিতেছি। তো এখান থেকে ভিডিওটা আর কি অনেক লম্বা হতে পারে, একটু ধৈর্য সহকারে দেখে নিও, অনেকদিন পরে ভিডিও করতেছি আর কি। আমি কোনো প্রকার স্কিপ করতেছি না, টু জেড আমি যা করতেছি তোমাদেরকেও দেখাই দিতেছি, আমি কিভাবে কি করতেছি আর কিভাবে কিউআর কোডগুলো ইউজ করবো ওগুলো আমি তোমাদেরকে দেখাই দিব। আর যদি এই কিউআর কোডগুলো লাগে তাও তোমরা কমেন্টের মাধ্যমে কমেন্ট করবা তোমরা বেশি বেশি, তাহলে আমি তোমাদের কমেন্টের মাধ্যমে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, ওখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপে আমি আমার দিয়ে দিব, কিউআর কোডগুলো দিয়ে দিব। এখন এখান থেকে লাইটিং ইফেক্ট আমি হালকা হালকা করে দিয়ে দিব, বেশি দিব না, হালকা হালকা করে আমি লাইটিং ইফেক্টগুলো অ্যাড করব। তো এখান থেকে আমি লাইটিং ইফেক্টগুলো অ্যাড করার আগে এখানে যে যে ইফেক্টগুলো আছে ওগুলো আগে দিয়ে নিই হালকা করে। তো এখানে বিভিন্ন রকমের ইফেক্ট আছে, তোমরা চাইলে এগুলো দিতে পারো। তো আমি এটা দেবো না, আমার যে ডে ইফেক্টটা ওটাই দিয়ে দেবো। এটা আমি এখান থেকে হালকা হালকা করে দিয়ে দেবো। এই যে দেখো, রি ইফেক্টে ক্লিক করার সাথে তোমার ডে ইফেক্টটা আর কি স্টার্ট হয়ে যাবে। রি ইফেক্টে ক্লিক করার সাথে সাথে তোমার ভিডিওটা প্লে হবে, আর মানে বুঝতে পারবে তোমার ইরা আর কি এখান থেকে দিতে হবে। তুমি যেখানে চাও ওখান থেকে কমায় এবার অ্যাড করতে পারো। তো এখান থেকে আমি হালকা হালকা করে দিয়ে দিতেছি, আমি সম্পূর্ণ ভিডিওতে আর কি হালকা হালকা করে দিব। এর মাঝখানে আমি আর যে ডাবল শট আছে ওগুলাও অ্যাড করব। এখান থেকে আমার দেখো, এখানে করলাম আবার এটা অটো কালারটা আর কি সেভ হয়ে যাবে, এখানে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে সাথে এখান থেকে কালারটা কালার বলে সরি, এখানে ডে ইফেক্টটা অটো সেভ হয়ে গেল। তো এখানে আমি আরও কাজ করতে হবে, এখান থেকে আর কি ভিডিওটা কাটতে হবে। তো তোমরা যারা ভিডিও আর কি করতে পারো না ভিডিও স্টার দিয়ে, তো এখান থেকে কিভাবে কাটতে হয় ওটাও দেখিয়ে দেবো। আমার এটা হালকা একটু হইতেছে আর কি রিডিং করতে গিয়ে, দাঁড়াও এখান থেকে আমি আগে ভিডিওটা করে নিই, ইফেক্টগুলো অ্যাড করব, তারপর আর কি ভিডিওটা কেটে কিউআর কোডগুলো অ্যাড করব। তো এখান থেকে আমার যে আরেকটা আছে লাইটিং ইফেক্ট আছে, ওটা হালকা হালকা করে দিয়ে দিব। এখানে করলাম দেখো দুইটা লাইটিং ইফেক্ট আছে, এগুলো সম্পূর্ণ ফ্রি, যে কটা ইফেক্ট আছে এখানে আমি যেই কটা স্টার দিয়ে রাখছি, দেখো তোমরাও চাইলে এভাবে স্টার দিয়ে রাখতে পারো,
যে কড়াই দিয়ে রাখছি এগুলো সম্পূর্ণ ফ্রি। এই ইফেক্ট গুলো আর কি যারা আর কি তোমার কি বলে মিউজিক দিয়ে ভিডিও করে আর কি, অনেক সাউন্ডের মিউজিক, ওদের জন্য আর কি এই ইফেক্ট গুলো অনেক সুন্দর হয়। নাচ গানের যে ভিডিওগুলো আছে ওগুলোর ভিতরে আর কি এই ইফেক্ট গুলো অনেক সুন্দর লাগে, ভিড অনুযায়ী আর কি তোমাদের ধরানো যায়। আর এগুলো যেহেতু স্যাড ভিডিও এর কারণে আর কি ওরকম ভাবে করা যায় না, হালকা হালকা করে দিতে হয়। তো আমি এটা হালকা হালকা করে দিয়ে দেবো এখানে। এই লাইটিং ইফেক্ট আমি এখান থেকে হালকা হালকা করে রিফেক্টে ক্লিক করলাম, ভিডিওটা প্লে হলো। দেখো এখানে রিফেক্ট ক্লিক করার সাথে সাথে গেলাম ভিডিওটা প্লে হয়ে যায়। তো এখান থেকে আবারও আমি লাইটিং ইফেক্ট অ্যাড করে নিই। এখান থেকে আমি লাইটিং ইফেক্ট অ্যাড করবো, যে দেখো বাম পাশে রিফেক্ট, এটাতে ক্লিক করব। রিফেক্টে ক্লিক করার সাথে সাথেই দেখবা তোমাদের এটা অটো আর কি ভিডিওটা প্লে হয়ে যাবে। ভিডিওটা প্লে হইলে তোমাদের ওই যে যে একটা ব্রাশ আইকন আছে, দেখো আমি করতেছি হাত দিয়ে উপরে নিচে করতেছি, এই ব্রাশ এরকম ব্রাশ আইকনটা চলে আসবে তোমাদের এখানে। ব্রাশ আইকনটা চলে আসলে তোমরা এটাকে উপরে নিচে করতে পারো যে কোনো কালারের ইয়ার সময় বা ইফেক্টের সময়। তোমাদের এই ব্রাশ আইকনটা এখানে থাকবেই, রিফেক্টে ক্লিক করলে এটা চলে আসবে। এটা তোমরা উপরে নিচে করে কমিয়ে এবারে করে নিতে পারো। তো আমি হালকা হালকা করে দিতেছি, এখানেও প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে সাথে এটাও সেভ হয়ে যাবে। তো সেভ হওয়ার পরে এখান থেকে আমার যেই কাজটা করতে হবে, এখান থেকে ভিডিওটা কেটে কিউআর কোডটা অ্যাড করতে হবে। তো আমি কিউআর কোডটাও অ্যাড করবো এখান থেকে। তো এখান থেকে আমি দেখে নিতেছি যে আমার যেই জায়গাটা আর কি হাত দিয়ে বাড়ি দেয় ওই জায়গাটা আমি কিউআর কোডটা অ্যাড করবো। তো এখান থেকে দেখাই তোমাদেরকে। তো এই যে এখানে যেহেতু উপরেতে নিচেতে উপরে উঠাই লেছে, এর মাঝ বরাবর আমি এখান থেকে কেটে নিব। এর জন্য আমি দেখো কি করব, এখান থেকে হালকা হালকা করে আর কি অ্যাডজাস্ট করে নিতেছি। তো এখান থেকে আমি দেখো বাম সাইডে এডিট বলে একটা দেওয়া আছে, এখানে ক্লিক করলাম। দেখো এখান থেকে আমি কেটে নিতেছি। তোমরাও তোমাদের মতো আর কি ভিডিওটা একটু স্লো করে দেখবা, যেহেতু আমি একটু ফাস্ট ফাস্ট কাজ করতেছি এখান থেকে, তোমাদেরকে বলার সুযোগ পাইতেছি না। এখান থেকে আমি একটু চালো চালো করে দিতেছি। এখান থেকে দেখো লাস্ট পার্টটা আমি সিলেক্ট করে নেব, লাস্ট পার্টটা সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে আরে ব্যাগে ক্লিক করব, ব্যাগে ক্লিক করলাম। এখন কিউআর কোডে ক্লিক করব। এখানে দেখো আমার গ্যালারি চলে আসলো। এই গ্যালারি থেকে আমার যেই কিউআর কোডটা আছে ওটা আমি সিলেক্ট করে নিলাম। ফার্স্টের যেই ইয়ার আছে ওটাতে ক্লিক করলাম, দেখো এখানে করলাম সেম কিউআর কোডটা তোমরা এখানে পেয়ে যাবে। জাস্ট একটা কিউআর কোড অ্যাড করব সম্পূর্ণ ভিডিওর ভিতরে। তো এখান থেকে আমি এটা অ্যাড করে দিতেছি। আর তোমরা চাইলে এখানেও করলাম ডিও ইফেক্ট অ্যাড করতে পারো কিউআর কোডের সাথে সাথে। আমি এখান থেকে ডিও ইফেক্টটা হালকা হালকা করে অ্যাড করে দিব, এটা অনেক জোরেই যেতে হইতেছে, এটা আমি হালকা হালকা করে অ্যাড করব। তো এখান থেকে আমি আবারও দেখে নিতেছি যে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ এখন ঠিক আছে, বেশি জোরও হয় না বেশি অস্তেও হয় না। তো এখানেও প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে সাথে দেখো ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করলে দেখো এটা করলাম আমার অটো এই ভিডিওটার ইয়েতে আমার অটো হয়ে গেল। তো এখানে আবার ইফেক্টে ক্লিক করব। এখানে যে আর কি ডাবল শট যে একটা আছে ওটাও আমি এখান থেকে ইফেক্ট ওটাও দিয়ে দিব। এখান থেকে আমি হালকা হালকা করে ডাবল শটের ইফেক্টটাও দিয়ে দিতেছি, তোমরা তোমাদের মতো করে দিয়ে দিতে পারো। ভালো লাগলে দিয়ে পারো, না ভালো লাগলে দেওয়ার দরকার নেই, তোমাদের পছন্দ মতো তোমরা দিয়ে দিবা। যেহেতু তোমাদের ভিডিও তোমরা কিভাবে দিবা না দিবা ওটা তোমাদের বিষয়, আমার কোনো না। তো এখান থেকে আমি আমার মতো করে দিয়ে দিলাম। তো এখান থেকে আমি দেখে নিতে যে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ আমার এটা ঠিকঠাক আছে। তো এখান থেকে আমি সম্পূর্ণ ভিডিও ঠিকঠাক আছে, তো আমি ভিডিওটা সেভ করে নেব। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।